নমস্কার। অনুব্রত মণ্ডলের অমৃত ভাষণ ভাইরাল হওয়ার পর তৃণমূল কংগ্রেস এবার তেড়েফুঁড়ে রাস্তায় নেমেছে ড্যামেজ কন্ট্রোলের জন্য। এখনো দল শুধু অনুব্রত মণ্ডলকে ক্ষমা চাইতে বলেছে, এর বাইরে আর কিছু নয়। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো পুলিশি ব্যবস্থা এখনো নেওয়া হয়নি, কিন্তু যে ড্যামেজ হয়েছে সেটা কিন্তু শাসক দল পরিষ্কার বুঝতে পারছে। যে কদর্য ভাষা বীরভূমের প্রাক্তন জেলা সভাপতি ব্যবহার করেছেন সেটা সভ্য সমাজে চলে না। এমনকি আমরা সেই ভাষা নিজেরা বলতেও পারি না। টিভিতে দেখাতে হলে সেটা বিপ 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 টোনে আপনাদের শোনাতে হচ্ছে, আমিও সেভাবেই শুনিয়েছি। তো এই অবস্থা থেকে তৃণমূল কংগ্রেসের বুঝতে পারছে যে তাদের যে মহিলা ভোটার আছে তার উপর সেটা একটা আঘাত করেছে এই অনুব্রত মণ্ডলের অমৃত ভাষণ। এটা দুদিকে, একটা হচ্ছে মহিলাদের কদর্য ভাষায় আক্রমণ এবং পুলিশকে ভয় দেখানো, এই দুটো বিষয়ই আছে। আপাতত তৃণমূল কংগ্রেস কিন্তু এই যে মহিলাদের উপর অনুব্রত মণ্ডল যে ব্যবহার করেছেন, যে ভাষা সন্ত্রাস ব্যবহার করেছেন, তার থেকে জিনিসটা গেরুয়া শিবিরের ঘাড়ে নারী বিদ্বেষ, নারী নির্যাতন, নানা অভিযোগ নিয়ে আসছে। কি অদ্ভুত না এই রাজনীতি। আজকে চলুন তৃণমূল কংগ্রেস কিভাবে প্রচারটা চালাচ্ছে প্রথমে একটু দেখে নিই। শুধুমাত্র অনুব্রত মণ্ডল নয়, তৃণমূল কংগ্রেস অনুব্রত মণ্ডল দিয়ে তৃণমূল কংগ্রেস যেটা করছে, একদিকে অন্য বিজেপি নেতাদের বোঝাচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়কেও যে বিজেপি ছাড়ছে না সেটা নিয়েও রাস্তায় নেমেছেন তৃণমূলের প্রথম সারি নেত্রীরা। আগে আপনারা দেখুন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরুদ্ধে মন্তব্য করা হচ্ছে, যেটা বলছে তৃণমূলের নেত্রীরা, তাই নিয়ে বৃহস্পতিবার মিছিল হল। আপনারা দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন কুরুচিকর মন্তব্য হচ্ছে। ইনফ্যাক্ট এইটা শুরু হয়েছে যে আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর যে সভা ছিল, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন এবং সেখানে তিনি পরিষ্কারভাবে সিঁদুর বিক্রি করা থেকে শুরু করে উনি যেটা প্রশ্ন তুলেছিলেন, নরেন্দ্র মোদী তার স্ত্রীকে কেন সিঁদুর পরাতে পারলেন না, প্রশ্ন তুলেছিলেন স্বামীরাই তো স্ত্রীদের সিঁদুর পরায়, তা উনি সবার স্বামী, এরকম নানা প্রশ্ন উনি তুলেছিলেন। তারপর বিজেপি নানা আর কি নেতা নেত্রী তারা দীপক ঘোষের প্রাক্তন আইএস অফিসার, যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে বই লিখেছিলেন, একাধিক বই লিখেছিলেন, সেগুলো কোট করে করে তারা প্রচার করতে শুরু করে দেন। দেখুন, দীপক ঘোষের এই বইটা বহুদিন আগে, এই বইটা এখনকার নয়। দীপক ঘোষ এই বহুদিন ধরে এই বই লিখছেন। তো দীপক ঘোষের মৃত্যুর আগেও এই নিয়ে প্রশ্ন উঠেছিল যে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না, কিন্তু
তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবার দীপক ঘোষের মৃত্যুর পর যেটা আমরা দেখলাম, শুধুমাত্র যে রাস্তায় তৃণমূল আন্দোলন করতে নেমেছে বা প্রতিবাদ জানাচ্ছে সেটাও নয়, সঙ্গে সঙ্গে যারা এই বইটা কোট করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছে তাদের বিরুদ্ধে পুলিশি অ্যাকশন শুরু হয়েছে, তাদের বিরুদ্ধে এফআইআর হচ্ছে এবং আদালতে পর্যন্ত তৃণমূলের অন্য নেত্রীরা যাচ্ছেন। দীপক ঘোষ চলে যাওয়ার পর তৃণমূল কংগ্রেস এটা সামনে আনছেন। আমি জানি না আগামী দিনে আদালত থেকে কোনো রকম কি আসবে বা নির্দেশ আসবে, এখনো পর্যন্ত কিন্তু জানা নেই। প্রথমত হচ্ছে এটা, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আর কি তৃণমূল কংগ্রেস প্রধান যে মুখ সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যার উপর কিন্তু এটা ঠিক যে বাংলার যারা মেয়ে তারা ভরসা করেছে, তারা বারবার করে 21 সালে হোক, আমি লাস্ট দুটো নির্বাচনেই বলছি, বা 24 সালে হোক, তারা কিন্তু এই বাংলার যারা মেয়েরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করে মহিলা ভোট সেটা কিন্তু তৃণমূলের ফেভারেই গিয়েছে। তাই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কার্ড, ট্রাম্প কার্ড, সেটা তৃণমূল কংগ্রেস খেলে রেখেছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর এখনো পর্যন্ত ওই যে বলেছিল 21 সালে বাংলা নিজের মেয়েকে চায়, ফলে বাংলার মেয়ের উপর তারা ভরসা রেখেছে। এবার একটা যদি হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা, এছাড়া তৃণমূল যেটা করছে সেটা হচ্ছে কোনো রাজ্যে বিজেপির কোনো নেতা মহিলাদের বিরুদ্ধে কোনো মন্তব্য করলে সেটাতেও তারা ছাড় দিতে রাজি নয়। তারা সেখান থেকে সোজা ছো মেরে সেই কেসটাকে নিয়ে চলে আসছে পশ্চিমবঙ্গের মাটিতে। এই যেমন তৃণমূল এটা নিয়ে পদত্যাগ চাইতে, সেটা হচ্ছে কৈলাস বিজয়বর্গীর পদত্যাগ চাইছে। কৈলাস বিজয়বর্গী পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি পরিচিত নাম। তিনি পশ্চিমবঙ্গে বিজেপির পর্যবেক্ষক ছিলেন 2019, 2021 ভোটে। এখন আপাতত তিনি মধ্যপ্রদেশের ক্যাবিনেট মিনিস্টার। সেই কৈলাস বিজয়বর্গী মহিলাদের ছোট ড্রেস পরা নিয়ে মন্তব্য করেছেন। ঠিক কি মন্তব্য করেছেন চলুন একবার সেটা দেখেও নিই। कि हमारे यहाँ क्या है कि अच्छा पहने लड़की, अच्छा श्रृंगार करे, खूब अच्छे गहने पहने, अच्छे सुंदर कपड़े पहने तो उसको बहुत अच्छा मानते हैं, यार बहुत सुंदर है। पर विदेश में जो कम कपड़े पहनती है ना उसको अच्छा मानते हैं। अब उनकी सोच है, तो ऐसा कहते हैं कि भाई कम कपड़े पहनने वाली लड़की जिस प्रकार सुंदर होती उसी प्रकार कम भाषण देने वाला नेता भी बहुत बढ़िया होता है। ऐसी ये कहावत है विदेश में। अपने यहाँ मैं इसका पालन नहीं करता हूँ, मैं तो इसको नहीं मानता हूँ। मैं तो ये मानता हूँ कि हमारे यहाँ महिला देवी का स्वरूप है, खूब अच्छे कपड़े पहने। मेरे को तो कम कपड़े वाली अच्छी नहीं लगती है। हाँ, मेरे से कई बार सेल्फी खिंचाने आती है बच्चियां, तो मैं कहता बेटा अच्छे कपड़े पहन के आना, फिर खिंचाना मेरे साथ, मैं मना कर देता हूँ। আপনারা কৈলাস বিজয়বর্গীর মন্তব্য শুনলেন। সে মহিলারা যাতে ছোট ড্রেস না পরে সেই নিয়ে তিনি তার আর কি তার ভালো লাগে না, তাদের সঙ্গে তিনি ছবি তুলতে চান না, এই কথাটাই তিনি বলেছেন। এবার তৃণমূল কংগ্রেস রে করে পথে নেবে। তৃণমূলের সমাজ মাধ্যম, তৃণমূলের মুখপাত্র তারা বলতে শুরু করে দিয়েছেন কৈলাস বিজয়বর্গীকে এর জন্য পদত্যাগ করতে হবে। পদত্যাগ পর্যন্ত চাওয়া হয়ে গেছে। তাই কৈলাস বিজয়বর্গীকে যদি তৃণমূল কংগ্রেস পদত্যাগ চাইতে পারে, তাহলে তৃণমূলের যে সমস্ত নেত্রীরা আজকে পথে নেমেছেন, মহিলাদের সম্মান নষ্ট করা হচ্ছে, তাহলে তারা এখনো পর্যন্ত কেন অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারি দাবি করছেন না? আমি নারী বিদ্বেষের কোন রকম আমি এরকম দাঁড়িপাল্লা করতে চাই না যে কোনটা কে বেশি নারী বিদ্বেষী মন্তব্য করেছে, কে কম করেছে, এ বিষয়ের মধ্যে আমি থাকতে চাই না। কারণ অনুব্রত মণ্ডল যে ভাষা ব্যবহার করেছে, আমি আবারও বলছি, সেটা সভ্য সমাজের ভাষাই নয়। তো অনুব্রত মণ্ডলকে আমি গ্রেপ্তার না করে, অনুব্রত মণ্ডলকে আমি গ্রেপ্তারির দাবি না করে, আমি যদি কৈলাস বিজয়বর্গীকে পদত্যাগের কথা বলতে পারি, সেটা বাংলার মাদের কাছে, মেয়েদের কাছে কি সঠিক বার্তা নিয়ে যাবে? একেবারেই নিয়ে যাবে না।
আমি অন্য রাজ্যে মহিলাদের সম্মান রক্ষায় আমি খুব আর কি উদ্বিগ্ন, তাদের সম্মান কেন রাখা হচ্ছে না। আমি ভারতবর্ষের মহিলাদের যাতে সম্মান রাখা হয় অন্য রাজ্যে, তাই নিয়ে আমার ঘুম ঠিক মতো আসে না। অথচ বাংলায় যখন একজন তাকে তো ওই নামে আর কি ডাকা হয়েছে দলের অন্দরে, সে যখন মন্তব্য করে তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এত দেরি কেন? এখনো পর্যন্ত দলীয় স্তরে তাকে সাসপেন্ড করা হয়নি, শুধুমাত্র ক্ষমা চেয়েছে। তাও প্রথম যে ক্ষমা লেটারটা, সেটাতে লিখেছিলেন দায়সারা হচ্ছিল, এর মধ্যে চক্রান্ত হয়েছে, নানা কথাও লিখেছিলেন। ফলে দলের চাপে তিনি আর কি সরাসরি ক্ষমা চান। তারপরেও কিন্তু তিনি আর কি তার লোকেরা বলছেন যেটা এআই দিয়ে করানো হয়েছে, তিনি তার জায়গা থেকে পিছু ছুটছেন না। নামকাওয়াস্তে একদিন তিনি গেলেন, আর কি তিনি সময় দিলেন বলা যেতে পারে, বোলপুর এসডিপি অফিসে, গটগট করতে করতে বীরের মতো বেরিয়েও এলেন সেখান থেকে। তারপর কিন্তু আবার যে পুলিশ ডেকেছে বা এরকম কোনো খবর এখনো পর্যন্ত নেই, এবং যা শোনা যাচ্ছে তার মোবাইল ফোনটাও এখনো পর্যন্ত নেওয়া হয়নি। অথচ যে আইসি, যার সঙ্গে অনুব্রত মণ্ডল এরকম হুমকি এবং কদর্য ভাষা ব্যবহার করেছিলেন, সেই লিটন হালদারের টেলিফোন কিন্তু ইতিমধ্যে বাজেয়াপ্ত হয়ে গেছে। লিটন হালদারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। কিভাবে এই ফোন কল ভাইরাল হলো সেটা তদন্তের আওতায় আছে। তার সঙ্গে বালি মাফিয়াদের যোগাযোগ আছে কিনা সেটা তদন্তের আওতায় আছে। অথচ অনুব্রত মণ্ডলকে নিয়ে পুলিশের যে গতিবেগ থাকা উচিত ছিল সেটা একেবারেই নেই। তাহলে শাসক দল কি বলবে? শাসক দল কি নিশ্চিত যে তারা মহিলাদের সম্মান, মহিলাদের সশক্তিকরণ, এগুলো বলতেই তারা যেটা নাম আগে নাম তার মতো বলতে শুরু করে দেন, যে মহিলাদের সামনে নিয়ে আসার জন্য নানা প্রকল্প চালু হয়েছে, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী একাধিক, এবং তার ফলে বাংলা যে এই মহিলাদের সামনে তুলে ধরতে চায়, মহিলাদের পাশে আছে, এই বার্তা তারা বারবার করে ভোটের বাজারে দিয়ে থাকে। হ্যাঁ, সেটা ঠিক, লক্ষ্মীর ভান্ডার যে দেওয়া হয়েছে এবং ভোট বাক্সে তৃণমূল তার ফলও পেয়েছে। আর কি হাতে নগদ 1000 টাকা ফল তারা পেয়েছে। এটা 500 ছিল, এখন 1200 হয়েছে, এবং নিশ্চিত থাকুন যে এবারের ভোটের আগে 26-এর সেটা আবারও বাড়বে। তো একদিকে মহিলারা লক্ষ্মীর ভান্ডার পাবেন, তার অনুষঙ্গ হিসাবে কি এই তৃণমূল নেতাদের এই ভাষা সেটা শুনতে হবে? বা সন্দেশখালিতে যে আমরা পিঠে ভাজার গল্প শুনেছিলাম, সেই পিঠে ভাজতে যেতে হবে তৃণমূল পার্টি অফিসে, অথচ এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না দিনের পর দিন। কারণ সন্দেশখালিতে দিনের পর দিন এই অভিযোগ করার পরও পুলিশের তরফ থেকে কিন্তু নড়নচড়ন কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। আমরা একদিকে বলবো নারীদের ক্ষমতায়ন, নারীদের সম্মান, সেটা কি অন্য রাজ্যের জন্য? সেটা কি নিজের রাজ্যের জন্য নয়? নিজের রাজ্যের বাংলায় আমরা একটা কথা বলি, আপনি আচারী ধর্ম অপরকে শেখাও। তাহলে আমি তো আগে নিজে করব, তারপরে আমি রাস্তায় নাম, সেটা অনেক মজবুত হতো না? কিন্তু ওই যে বললাম, কি অদ্ভুত রাজনীতি। এরা বাংলার মানুষকে খুব সহজ বা এইভাবে নিতে এখন অভ্যস্ত হয়ে গেছে, যে তারা যে আয়নাটা দেখাবে সেই আয়নাটাতেই সবার মুখ দেখতে হবে। তারা যে ন্যারেটিভটা ঠিক করে দেবে সেই ন্যারেটিভটাকেই সবাই ঠিক করে মেনে নিতে হবে। যদি এর বিরুদ্ধে প্রশ্ন করেন, যদি এর বিরুদ্ধে প্রশ্ন তোলা হয়, তাহলেই বলা হবে অমুক পক্ষ, বা তাহলেই বলা হবে এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে। তাই যে প্রশ্নটা আমরা তুলতে চাই, যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নিয়ে এই যে তৃণমূল কংগ্রেস বলছে যে আমরা মহিলাদের সম্মান রক্ষায় বদ্ধপরিকর, সেটা কি জনগণ একেবারে ভালোভাবে নিচ্ছে? তৃণমূল কংগ্রেসের নেত্রীরা অন্তত একবার দাবি করুন যে অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারি চাই, ঠিক
যেমন সহজে বললেন কৈলাস বিজয় করবি চাই। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।